ফাইনাল ম্যাচ ক্রিকেট প্রেমীদের জন্য একটা স্পেশাল দিন, আর সেই স্পেশাল দিনে কিন্তু থাকে উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত যদি হয় বড় স্ক্রিনে লাইভ দেখা, তাহলে কিন্তু তার মজাই আলাদা। তাই আজকে বেরিয়ে পড়েছি বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে, যেখানে কিন্তু বিশাল বড় স্ক্রিনে জমে উঠেছে খেলার আসর। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। রেস্টুরেন্টে সুন্দর পরিবেশ, পছন্দের মেনু আর আরামদায়ক একটা সময় কাটানোর জন্য পৌঁছে গেলাম কিন্তু সিটি সেন্টারের মাঝখানে। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম বিভিন্ন ধরনের রং বেরঙের পেন্সিল দিয়ে তৈরি করা এই ভালুকটি, যেটা কিন্তু উইন্ডো শপিংয়ের জন্য বাইরে এটা শোপিস হিসেবে রাখা হয়েছিল। একদম সিটি সেন্টারের মাঝখানেই আমরা কিন্তু পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা রিসেন্টলি ওপেন করা হয়েছে, তাই এটা আর লাঞ্চের মেনুগুলো কেমন হবে সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা চুজ করেছি। এছাড়াও এখানে কিন্তু আয়োজন করা হয়েছিল বড় স্ক্রিনে লাইভ ক্রিকেট ম্যাচ দেখার জন্য। যেখানে আমরা পৌঁছবো সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে লা চেস্কা লাস্কা। রিসেন্টলি এদের গ্র্যান্ড ওপেনিং হয়েছে, আর এই রেস্টুরেন্টে হলো লাউঞ্জ প্লাস রেস্টুরেন্ট অর্থাৎ। আর এটা কিন্তু একদম টপ ফ্লোরে এই রেস্টুরেন্টটা। ঢুকেই দেখলাম ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। যেহেতু রিসেন্টলি এদের এখানে ওপেনিং হয়েছে, তাই এখনও কিন্তু পুরো ডেকোরেশনটাই রয়ে গেছে। রিসেন্টলি ওপেন হয়েছে, এই জন্য এরা এখন পাবলিসিটিও করছে প্রচুর পরিমাণে। তাই এখানে যে সমস্ত মানুষজন আসছেন এখানে রেস্টুরেন্টের মধ্যে সমস্ত কিছু এনজয় করার জন্য, তাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে একটা করে ড্রিঙ্কস, আর তার সঙ্গে স্ন্যাক্স হিসেবে রয়েছে কিন্তু সল্টেড বাদাম। বড় স্ক্রিনে লাইভ ক্রিকেট ম্যাচ উপভোগের সাথে কিন্তু শুরু হলো এক গ্লাস স্পার্কলিং ওয়াইন দিয়ে। সব মিলিয়ে আজকের একদম পারফেক্ট কম্বো। খেলা আর খাওয়ার মাঝখানে একটু ফ্রেশ বাতাসের উদ্দেশ্যে কিন্তু এখন চলে যাব আমরা রেস্টুরেন্টের ওপরে থাকা দারুণ সুন্দর টেরেসে। একদম ওপরে দাঁড়িয়ে শহরের এই গোটা দৃশ্য দেখতে দেখতে মনটাই ভালো হয়ে গেল। তার মধ্যে ঠান্ডা হাওয়া আর উপরের খোলা আকাশ আর দূর থেকে ভেসে আসা শহরের কোলাহল, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। এমন সুন্দর একটা জায়গায় সময় কাটালে মন যেন শান্ত হয়ে যায়, আর এই ব্যস্ত শহরটাও যেন আরও সুন্দর লাগে তার সৌন্দর্য। এই সমস্ত কিছুর মাঝখানে মেনু কার্ড হাতে নিয়ে চোখ চলে গেল কিন্তু নানান রকমের লোভনীয় আইটেমের দিকে। অপশান দেখে আমরা আমাদের পছন্দ মতো দুটো মেইন কোর্স অর্ডার দিয়ে দিয়েছি। একটা প্লেটে রয়েছে কিন্তু মশলাদার গ্রিলড কাবাব, আর অন্য প্লেটটায় রয়েছে কিন্তু এখানে জুসি স্যালমনের ফিলে। দুটো প্লেটেই কিন্তু ছিল প্রচুর পরিমাণে স্যালাড, আর এই স্যালাড সহ পুরো ডিশগুলো এত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল যে প্রথমেই যেন দেখে মন ভরে গেল। তবে এই সমস্ত কিছু ডেকোরেশন আর প্লেটের উপস্থাপনা আর তাছাড়া খাবারের এই যে রঙিন কম্বিনেশন, সব মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট ভিজুয়াল ট্রিট। চোখে দেখে তো অবশ্যই মন ভরে গিয়েছে, তবে এবার কিন্তু স্বাদের আসল পরীক্ষার সময়। এইবারে এখন কিন্তু আমরা ট্রাই করতে চলেছি সেই কাবাব পিসেসগুলো। কাবাব পিসের মধ্যে এখানে যেগুলো ছিল সেটা হচ্ছে চিকেন আর পর্ক। ভালো ছিল খেতে, বেশ নরম, আর তার সঙ্গে যে ডিপটা পরিবেশন করা হয়েছিল তার সঙ্গে কিন্তু ছিল পারফেক্ট কম্বিনেশন। আর এইখানে কিন্তু স্যালমনের ফিলের উপরে কিন্তু দেওয়া হয়েছিল বাটার। সেই বাটার একদম জুসি স্যালমনের সঙ্গে কিন্তু পুরোটা মাখনের মতো মুখে গিয়ে একদম গলে যাচ্ছে। তবে এই স্যালমনের সঙ্গেও কিন্তু একটা গ্রিন ডিপ ইউজ করা হয়েছিল, যেটা কিন্তু আরও এর টেস্টটাকে এনহ্যান্স করছিল। স্যালমন আর কাবাবের উপরে এখানে হালকা করে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম, তাতে কিন্তু এই স্বাদের মধ্যে একটা দারুণ টুইস্ট এনে দিল। এই স্যালমনের নরম টেক্সচারের সঙ্গে লেবুর হালকা ট্যাঙ্গি ফ্লেভার, সব মিলিয়ে যেন মেল্ট ইন মাউথ এক্সপিরিয়েন্স। আর কাবাবের কিন্তু স্মোকি ফ্লেভারের সঙ্গে এই যে লেবুর টক ঝাল একটা কম্বিনেশন, তা কিন্তু এক কথায় অসাধারণ। একদিন আগেই কিন্তু এই রেস্টুরেন্টের যেহেতু ওপেনিং হয়েছে, তাই উপরে দেখুন এখানের যে ডেকোরেশনগুলো, সেই ডেকোরেশনগুলো এখনও কিন্তু খোলা হয়নি। আর এইখানে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন এরকম সুন্দরভাবে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দিয়ে। এখানে আপনারা বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও পেয়ে যাবেন। এইবার কিন্তু আমরা চলে এসেছি খেলার একদম শেষ মুহূর্তে। পুরো ম্যাচ জুড়েই কিন্তু ছিল দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু শেষ একটা বল বা বলতে পারেন শেষ কয়েক ওভারে উত্তেজনা কিন্তু একদম চরমে পৌঁছে গিয়েছিল। প্রতিটা বলেই কিন্তু মনে হচ্ছে এই হবে 4, অথবা এই হবে ছক্কা, অথবা এইখানে কিন্তু উইকেট যাবে। এই সমস্ত টান টান মুহূর্তে কিন্তু একদম রোমাঞ্চকর অনুভূতি নিয়ে অবশেষে কিন্তু এইখানেই চলে এসেছে ফাইনাল। এতক্ষণ ধরে জমে থাকা উত্তেজনা, ধকধক করা মুহূর্ত, সব কিছুর অবসান ঘটিয়ে শেষ বলে দুর্দান্ত এক 4।
রেস্টুরেন্টে থাকা প্রতিটি মানুষের উচ্ছ্বাসের ঝড়, আর তার সঙ্গে কিন্তু সারা দেশের আনন্দের ঢেউ, সব মিলিয়ে ভারত কিন্তু চ্যাম্পিয়ন। জেতার মুহূর্ত উপভোগ করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ছাদে, যেখানে দেখা যাচ্ছিল সুন্দর একটা সানসেটের ছবি। ফলো ফর মোর আপডেটস, বাই।